অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি যাবে না? অজু ছাড়া কোরআন স্পর্শ করা উত্তম নয়, অজু করে কোরআন স্পর্শ করবেন, এটাই মুস্তাহাব। 2, একজন গোসল ফরজ অবস্থায় আছে, এই ব্যক্তি কোরআনকে টাচ করতে পারবে না, কিন্তু একজন ব্যক্তি নামাজ পড়লো কিছুক্ষণ আগে, অজু ভেঙে গেছে, এমত অবস্থায় কোরআনকে টাচ করা যাবে, কিন্তু গোসল ফরজ বড় নামা কি কোরআনকে টাচ করা যাবে না। সেই সময় কি মাথাতে মুখস্থ আছে, কোরআন মুখস্থ পড়তে পারবেন, দেওয়ালে কোরআন লেখা আছে, দেখে দেখে পড়তে পারবেন, দূরে ল্যাপটপে কোরআন রাখা আছে, দেখে দেখে পড়তে পারবেন, কিন্তু সেই সময় যখন গোসল ফরজ হয়ে গেছে ওই সময় কোরআন মাজিদকে টাচ করা হারাম। শুকরান। আমি একজন স্কুলের ছাত্র, বুঝতে পারছেন কি লিখেছে এবার? কি রে ভাই, আমাকে তো চলে পড়ে ফেললে, স্কিপ করলে বিপদ। আচ্ছা ঠিক আছে, আমি একজন স্কুলের ছাত্র, আমি ড্যাশ 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 ইংলিশে মাস্টার মিশন, আমি ইয়া ছাড়ার চেষ্টা করি কিন্তু ছাড়তে পারি না, এমনকি রমজান মাসেও হয়ে গেছে, কি করব? কিছু করার নাই। তোমার দুটো কাজ, এক ডাক্তার দেখাও, আর যদি ডাক্তার যদি না হয় ডাক্তার নিকে বাড়িতে নিয়ে আসতে হবে, ডাক্তার নিয়ে বিয়ে করতে হবে। সহিহ বুখারী 5590 নম্বর হাদিস, আল্লাহ বলছে যুবক যাদের সামর্থ্য আছে বিয়ে করো, আর বিয়ে করে যদি সামর্থ্য না হয় তাহলে রোজা করতে হবে, এর শরীরের চিকিৎসা। আর বায়োলজিক্যালি যদি চিকিৎসা নিতে চাও দ্রুত জিমে ভর্তি হয়ে যাও, অতিরিক্ত শ্রম দাও, ফিগার তৈরি করার চেষ্টা করো। যখন তুমি এই সিনগুলো, পর্নোগ্রাফি বা বাজে যে সিনেমা বা সিরিয়াল যেগুলো দেখছো, প্রত্যেকটা সাইটকে ব্লক করে দিতে হবে। যদি যে সময়তে তোমার আকাঙ্ক্ষা আসছে এই কর্মটা করার, ঠিক সেই সময় বাড়িতে থাকলে বাড়ি ত্যাগ করে দিয়ে মাঠে মাঠে রাস্তা রাস্তা ঘুরে বেড়াও। সেই সময় সম্ভব হলে গোসল করে ফেলো, কেন শয়তান আগুন জ্বলছে শরীরে, ঠান্ডা পানিতে গোসল করে বা অজু করে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও। অথবা যেখানে ল্যাপটপ কম্পিউটার আছে, দেখার ইচ্ছা করছে, ওই ল্যাপটপ কম্পিউটার পার্সোনাল ঘর থেকে বাদ দিয়ে একদম ডাইনিং এ রেখে দাও, জিম করো, শরীরে পরে ময়া আসবে, তার মনে হবে আকাম করে এই মাসলটাকে নষ্ট করব না, মানসিক দিক থেকে তখন একটু অন্তত পক্ষে দূরে তুমি থাকবে। থাকিতে নিজের হস্ত, পরে কেন হবো পরের দ্বারস্থ, এ চিন্তা করিও না। ইয়াতিমের জন্য অধিক ইমামের জন্য অধিক যোগ্য ব্যক্তিকে, ইমামতির জন্য অধিক যোগ্য ব্যক্তিকে, যে কোরআন সবচেয়ে বেশি জানে। এখন দুজনে হচ্ছে কোরআনের হাফেজ, কে বেশি ভালো কিরাত জানে, কারণ মাখরাজ শুদ্ধ সে হবে, কারণ দুজনেরই কিরাত দুজনই একই।